ধামাকাদার নতুন পর্ব, রুডির পর্দাফাশের পালা। সোনা সহ সেনগুপ্ত বাড়ির সকলে মিলে রুডিকে পুলিশের হাতে তুলে দেয়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সোনা সূর্য সহ সেই অনুষ্ঠানের সকলেরই ক্ষতি করার জন্য নিচে বসে কিছু একটা করতে লাগে, আর সেই সময় সোনা চলে এলে রুডি আর কিছুই করতে পারে না। রুডি সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমার ইয়াররিংটা পড়ে গেছে, ওটাই খুঁজছিলাম। আর ইচ্ছে করে নিজের কানের দুলটা ফেলে দিলে সেটা দীপা দেখতে পায়, কিন্তু তখন কিছুই বলে না। এরপর দেখা যায় রুডি কোনো কিছু করতে না পেরে রুমের মধ্যে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে রেগে একা একাই বলতে থাকে, এই মেয়েটার জন্য আজ কিছুই করতে পারলাম না, সোনাকে আমার উচিত শায়েস্তা করতে হবে। আর এই সকল কিছু দীপার লাগানো ক্যামেরার মধ্যে রেকর্ড হতে থাকে। দীপা ঘরে গিয়ে কৃষ্ণ ও রূপার সঙ্গে সকল ভিডিওর ফুটেজ দেখতে লাগলে সেখানে রুডি তার নকল চুলটা খুলে সোনাকে নিয়ে কথা বলছিল, সকল কথা সহ তার ভিডিও রেকর্ড শুট হয়ে যায়। এরপর দীপা সে পেন ড্রাইভটা হাতে নিয়ে বলতে থাকে, এবার রুডিকে সকলের সামনে এক্সপোজ করার সময় চলে এসেছে। কাল আমি সকলের সামনে আমার আসল চেহারা নিয়ে আসবো, আর এই রুডির মুখোশ বাড়ির সকলের সামনে খুলবো। পরদিন সকালে ছদ্মবেশী দীপা উর্মির কাছে গিয়ে বলে ওঠে, মালকিন, তুই কি ডাক্তারবাবুকে ওষুধটা খাইয়েছিলি? ওষুধটা কাজ করছে কিনা তা তো আমি জানি না, আজকে আমাকে তাবিজ নিতে যেতে হবে। তাই ভাবছিলাম তুই যদি একটু ওষুধটা খাইয়ে দিতিস তাহলে বুঝতে পারতাম ওষুধটা কাজ করছে কিনা। তখনই উর্মি বলে ওঠে, তুমি এখানে দাঁড়াও। এরপর উর্মি একটা গ্লাসের মধ্যে সে ওষুধটা মিক্স করে পানিটা সূর্যের কাছে নিয়ে যায়। সূর্য পানিটা খাওয়ার পরই হঠাৎ করে তার ঘুম পেতে লাগে, আর সেখানে ঘুমিয়ে পড়লে কুন্তলা অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই তো ওষুধটা কাজে দিচ্ছে, দাদাভাই তো ঘুমিয়ে পড়লো, দীপালিকে দিয়ে আরো ওষুধ আনাতে হবে। এরপর উর্মি ছদ্মবেশী দীপার কাছে গিয়ে বলে ওঠে, ওষুধটা মনে হয় কাজ করছে, আজকে তুমি আরো ওষুধ বেশি করে নিয়ে আসবে। ছদ্মবেশী দীপা তখন বলে ওঠে, ঠিক আছে মালকিন, কিন্তু আমাকে তো এক্ষুনি বেরোতে হবে, নয়তোবা গুরুজিটা দুপুরের পর থেকে ওষুধটা দেয় না, আমাকে এক্ষুনি গিয়ে সেই ওষুধগুলো আনতে হবে। উর্মি তখন বলে ওঠে, ঠিক আছে তুমি যাও, আমি এদিকে সামনে নিচ্ছি। ওষুধ আনার নাম করে দীপা সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর দীপা তার আসল চেহারা নিয়ে আর গোপন ক্যামেরায় সেই ফুটেজটা পেন ড্রাইভে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকে আর চিৎকার করে বাড়ির সকলকে এক জায়গায় নিয়ে আসে। দীপার আওয়াজ শোনা মাত্রই সূর্য অনেক খুশি হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে দীপা বলে তার সামনে যেতে লাগলে দীপা তার মুখটা দেখায় না আর বলে ওঠে, ডাক্তারবাবু, আমি আপনাকে আমার এই মুখটা এখনো দেখাতে পারবো না, আপনি অপেক্ষা করুন। এদিকে সূর্যের বাবা ও উর্মি দীপাকে দেখে রেগে যায়। সূর্যের বাবা বলে ওঠে, তুমি না বলেছিলে আমার ছেলেকে তোমার মুখটা দেখাবে না, তাহলে কেন তুমি এই বাড়িতে এসেছো? দীপা তখন উত্তরে বলে ওঠে, বাবা, আমাকে আসতেই হতো, কিন্তু এখনো আমি আপনার ছেলেকে আমার মুখটা দেখাইনি, আমি আমার কথা রেখেছি। আর আজকে আমি এই বাড়িতে এসেছি অন্য একটা কারণে, আপনাদের বাড়িতে যে অতিথিরা ঢুকেছে তার আসল পর্দা ফাঁস করতে। এই কথা শোনা মাত্রই ছদ্মবেশী রুডি ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় দীপা বাড়ির সকলের সামনে টিভির মধ্যে সেই পেন ড্রাইভটা লাগিয়ে গোপন ক্যামেরার সেই ফুটেজটা দেখায়, আর সেই ফুটেজটা দেখা মাত্রই সেনগুপ্ত বাড়ির সবাই অবাক হয়ে যায়। সবাই জানতে পারে রুডি বেঁচে আছে। এই আদুরির ছদ্মবেশী মহিলাটাই হচ্ছে রুডি। রুডির পর্দা সকলের সামনেই ফাঁস হয়ে গেলে রুডি পালানোর চেষ্টা করে। তখনই সোনা রুডির সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চড় বসিয়ে দিয়ে বলে ওঠে, শয়তান, তোর জন্য আমি আমার মাকে বিশ্বাস করিনি, তুই বেঁচে আছিস এটা মা বারবার বলেছিল, তোর জন্য আমি এই সাদা কাপড় পরে আছি, নিজের জীবন থেকে রং উড়িয়ে ফেলেছি, তোকে আমি আর ছাড়বো না। এই বলেই রুডির গলা চেপে ধরে। রুডি সোনাকে ধাক্কা মেরে পালাতে যাবে, তখনই সূর্য রুডিকে ধরে অনেক মারতে থাকে। তখনই দীপার আনা পুলিশগুলো বাড়ির ভিতরে ঢুকে আসে। রুডি যখন পুলিশ দেখে ঘাবড়ে যায়, পুলিশ রুডিকে ধরে নিয়ে যেতে লাগলে রুডি রেগে বলে ওঠে, আমি কাউকে ছাড়বো না, এক এক করে আমি সবাইকে শেষ করে দেবো। তা ভিউয়ার্স, রুডি যদি এভাবে ধরা পড়ে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।